হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে শেয়ার করলাম, আর সেটা হলো রাঙা আলুর লেডিকিনি। রাঙা আলুর লেডিকিনি রেসিপিটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে হবে, কারণ কোনো রকম কোনো কিছু মিস করা যাবে না। একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু এত সুন্দর কোনোভাবেই হবে না। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর, লোভনীয়, নরম তুলতুলে লেডিকিনি হয়েছে। তো চলো, এখানে দেখো বেশ বড় সাইজের আমি একটা রাঙালু নিয়েছি, আর এক পিস রাঙালুই দেখো অনেকটাই বড়। তোমরা চাইলে গোটাই সেদ্ধ করে নিতে পারো, আর আমি এখন দেখো ছাড়িয়ে ওটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু এটা আলু আছে তাই আমি একটু টেস্টের জন্য লবণটা দিয়েছি। আর এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমি ঝুড়ির সাহায্যে আমি ছেঁকে ঠান্ডা করে নেব। নিয়ে একটা থালার মধ্যে মানে প্লেটের মধ্যে আমি রেখে দেখো একটা কাঁটা চামচের সাহায্যে আমি পুরো আলুটা ম্যাশ করে তারপরে হাত দিয়ে একদম ভালো করে মসৃণ করে মেখে নিয়েছি, কারণ কোনো রকম দানা দানা থাকা চলবে না। তারপরে এখানে দেখো 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি, 1 চিমটে টেস্টের জন্য এলাচের গুঁড়ো, 1 চিমটে খাবার সোডা, আর তার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু রেস্টের মধ্যে রেখেছি। আর এইদিকে দেখো চিনির রসটা করে নিচ্ছি, আর এই রসটা কিন্তু ঠিকঠাক হতে হবে। এখানে দেখো দুধ যতটা চিনি ততটাই জল নিয়েছি, 2 বাটি আমি চিনি নিয়েছি, 2 বাটি জল দিয়েছি। আর টেস্টের জন্য গোটা এলাচ দিয়েছি। আর খুব চিটচিটে করা যাবে না, আর যাতে রসটা না জমাট হয়ে যায় সেই কারণে আমি একটু লেবুর রস দিলাম। আর এখানে দেখো সমস্ত লেডিকিনিগুলো এইভাবে একটা ভেতরে আমি বড় এলাচের দানা আর একটা করে নকুল দানা দিয়েছি, কারণ রসটার ভেতরে দেখবে খুব সুন্দর, ভেতরটা একদম রসালো হয়ে যাবে। আর দেখো অনেকগুলোই বানানো হয়ে গেছে। আঁচটা কিন্তু খুব হাইটে রাখা যাবে না, নর্মাল আঁচেই ভাজতে হবে। খুব একটু সময় নিয়ে ভাজতে হবে, মানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। এখানে দেখো বেশ লাল লাল হয়ে গেছে, আর একটু লাল লাল করব, মানে চারিদিকটাই যাতে পুরোটাই লাল লাল হয়ে যায়। আর এটা আমি একেবারে কিন্তু ছেঁকে তুলে নিয়ে ডাইরেক্ট আমি চিনির রসে দেব। তবে হ্যাঁ, চিনির রসটা খেয়াল রাখতে হবে, একেবারেই কিন্তু খুব গরম থাকাও চলবে না, আর খুব ঠান্ডা হয়ে গেলেও চলবে না, উষ্ণ গরম থাকতে হবে, সেই পর্যায়ে দিতে হবে। দিয়ে ঢেকে রাখতে হবে। দেখো আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। 1 ঘন্টা পরেই দেখো কতটা রসালো হয়ে গেছে, একদম রসে একদম মানে খুব সুন্দর মিশে গেছে। আর ছেলে খেয়ে কেমন রিয়েকশান দিচ্ছে শুধু দেখো, তোমাদের দাদাভাইও বলছে আর বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়ার দরকার নেই, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।